আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন পেরেশানি থেকে ফারেক করে সুস্থ অবস্থায় আল্লাহর মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দাওয়াত দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিতেন। কাফের মুশরিকরা বলতো যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায় বলে, কোরআন এটা মুহাম্মদ নিজে বানায় বলে। আমি ইয়াকুলুন ইফতারা, তারা বলতো এটা মুহাম্মদ বানায় বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে চ্যালেঞ্জ দিলেন যে মুহাম্মদ যদি বানায় বলে তাহলে তোমরা এই কোরআনের মতো একটা কোরআন তোমরা বানায় দেখাও। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ বলেন, সারা দুনিয়ার মানুষ এবং জিন ইনসান সবাই মিলে যদি সম্ভব হয় এই কোরআনের মতো একটা কোরআন বানায় দেখাও। আল্লাহ বলেন, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। নবী আপনি বলেন, যদি সারা দুনিয়ার মানুষ এবং জিন একত্র হয়ে চেষ্টা করে, একে অপরকে সহযোগিতা করে কোরআনের মধ্যে একটা কোরআন বানাইতে, আল্লাহ বলেন লা ইয়াতুনা বিমিসলিহি, সারা দুনিয়ার মানুষ এবং জিন মিলেও কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারবে না। এই জন্য কোরআন নবীজির একটা বড় একটা মুজেজা। নবীজির সবচেয়ে একটা বড় মুজেজা হচ্ছে কোরআন। তো সারা দুনিয়ার মানুষ মিলে একটা কোরআন বানাইতে পারবে না। আল্লাহ বলেন, একটা কোরআন তো পারো নাই, তাহলে 10টা ছোট্ট সূরা বানাও। পারে নাই। একটা ছোট্ট সূরা বানাও, এটাও পারে নাই। এটা কোরআনের একটা চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ আছে যে কোরআনের একটা আয়াত কেউ বানাতে পারে নাই। আল্লাহ বলেন, আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, হে নবী আপনি তাদেরকে বলেন তারা ছোট্ট 10টা সূরা বানান, পারে নাই। এরপরে সূরা বাকারার 23-24 নম্বর আয়াত আল্লাহ বলেন, 10টা সূরা তো পারো নাই, একটা সূরা বানায় দেখাও। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা সন্দেহ করো আমি আমার বান্দার কাছে যা নাজিল করলাম, অর্থাৎ কোরআন নাজিল করলাম, এই কোরআনের ব্যাপারে তোমাদের যদি সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে কোরআনের ছোট্ট একটা সূরা তোমরা বানাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, এবং এই সূরা বানাইতে যায় তোমরা আল্লাহ ছাড়া তোমাদের যারা আছে বন্ধু তাদের সহযোগিতা নিয়ে নেও। আল্লাহ বলেন, ফাইল লাম তাফআলু, তারা পারে নাই, ওয়ালান তাফআলু, এবং কিছুতেই তারা পারবে না। কোরআনের একটা ছোট্ট সূরা বানাইতে তারা পারে নাই এবং কখনোই তারা এই কোরআনের একটা ছোট্ট সূরা বানাইতে পারবে না। আল্লাহ বলেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেহেতু তোমরা কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারো নাই, 10টা সূরা বানাইতে পারো নাই, একটা সূরাও বানাইতে পারো নাই, ফাত্তাকুন নার আল্লাতী, তোমরা ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। এই জন্যে নবীজির একটা বড় মুজেজা কোরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বড় মুজেজা হচ্ছে সশরীরে
আসমানে গমন, সপ্ত আসমান গমন, আল্লাহর আরশে গমন, সশরীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ দান করেছিলেন। এটা নবীজির আরেকটা বড় মুজিজা। এই মেরাজ সম্পর্কে আমরা কিছু আলোচনা জানব সহিহ হাদিসের আলোকে। প্রথম কথা হচ্ছে, মেরাজের আগে নবীজির অবস্থা কেমন ছিল। বুখারী শরীফের 3231 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা। আম্মাজান আয়েশা বলেন, আমি একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আসাদ্দু মিন ইয়াউমি উহুদিন। ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আপনার দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, আপনি অনেক কষ্ট করেছেন। এই উহুদের দিনের চাইতেও কি আরও কোনো কষ্টর দিন আপনার জীবনে আছে? আল্লাহর নবী বললেন, আয়েশা, লাকাদ লাকিতু মিন কওমিকা মা লাকিতু আয়েশা, তোমার সম্প্রদায় থেকে যা কষ্ট পাওয়ার আমি পেয়েছি। ওয়া কানা আসাদ্দু মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবা, আমার জীবনের সবচাইতে কষ্টর দিন ছিল তায়েফের ময়দান। তায়েফের ময়দানে ইজ আরাদতু আলাইয়া ইবনে আব্দি ইয়ালিল ইবনে আব্দি খুলাল, আমাকে আমি ইবনে আব্দি ইয়ালিল ইবনে আব্দি খুলাল একজন ব্যক্তির নাম, তার কাছে আমি দাওয়াত নিয়ে গেলাম। তার কাছে আমি দিনের দাওয়াত নিয়ে গেলাম। দাওয়াত নিয়ে যাওয়ার পর ফালাম ইজিবনি ইলা মা আরাদতু, আমি চাইছিলাম সে যাতে মুসলমান হয়ে যা, কিন্তু সে আমার ডাকে সাড়া দেয় নাই, সে আমার দাওয়াত কবুল করে নাই। উল্টা সে আরও কিছু দুষ্ট প্রকৃতির লোক আমার পিছনে লাগাই দিছে। তারা আমাকে পাথর নিক্ষেপ করে আমাকে রক্তাক্ত করছে। ওই দিনটা আমার জীবনের সবচাইতে কষ্টের দিন ছিল। আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায়, নবীজি বলেন, ফান্তলাকতু আনা মাহমুমুন ওয়াজহি, আমি রক্তাক্ত অবস্থায় চলতে থাকলাম, আমি পেরেশানির মধ্যে ছিলাম। ফালাম আস্তাফিক ইল্লা ওয়া আনা বিকারনিস সালিব, কারনুস সালিব নামে একটা জায়গার মধ্যে আইসা রফাতু রাসি, এখানে আইসা আমি একটু স্থির হইয়া আমি আমার মাথাটা উঠাইলাম। নবীজি দাওয়াত নিয়ে গেলেন, দাওয়াত কবুল করে নাই। এক কাফেরের খেজুর গাছের নিচে বসে আল্লাহ নবী আল্লাহকে বলেন, আল্লাহ ইলা মান তাকিলুনি, আল্লাহ আপনি কাদের কাছে আমাকে ছেড়ে দিলেন? হয়তো আমি দুর্বল, এই কারণে এরা আমার দাওয়াত কবুল করে নাই। আল্লাহর নবী বলেন, আমি মাথা উঠাইলাম, রফাতু রাসি, আমি মাথা উঠাইলাম, মাথা উঠাই দেখলাম ফাইদা আনা বিসাহাবা, আমি মাথাটা উপরে উঠাই দেখলাম একটা মেঘখণ্ড, একটা মেঘখণ্ড, কাদ আজল্লাতনি, এই মেঘ আমাকে ছায়া দান করতেছে। নবীজি রক্তাক্ত অবস্থায়, কাফেররা দাওয়াত কবুল করে নাই। নবীজি উপরে তাকায় দেখলেন এক খণ্ড মেঘ নবীকে ছায়া দিতেছে, ছায়া। আল্লাহর নবী বলেন, ফাইদা ফিহা জিবরিল, আমি তাকায় দেখলাম এই ছায়ার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া রাদ্দু আলাইকা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কথা শুনেছেন, আপনার সম্প্রদায় আপনাকে যে উত্তর দিয়েছে, কেউ কথাই বলে নাই, আবার কেউ উল্টাপাল্টা উত্তর দিয়েছে, এদের সব উত্তর আল্লাহ ভালো করে শুনছেন। ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল লিতা'মুরাহু ফীমা শি'তা মিনহুম ফীহিম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে পাহাড়ের ফেরেশতা পাঠাইছেন, পাহাড়ের ফেরেশতা আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, আপনি পাহাড়ের ফেরেশতাকে যে আদেশ করবেন তারা তাই করবে। আল্লাহর নবী বললেন, ফানাদানি মালাকুল জিবাল ফাসাল্লামা আলাই, পাহাড়ের ফেরেশতা আমাকে সালাম দেয়, সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইনশিতা মা ফিহি মা শিতা, আপনি তাদের ব্যাপারে আমাকে যে আদেশ করবেন আমি আপনার সেই আদেশই বাস্তবায়ন করব। আপনি যদি বলেন
আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, যদি আপনি বলেন তাহলে দুই পাহাড় একত্র কইরা চাপা দিয়ে এদেরকে ধ্বংস করে দিব। শুধু আপনি বলেন, আপনি বললে যারা এরা আপনার সাথে বেয়াদবি করেছে, আপনাকে রক্তাক্ত করেছে, আপনি যদি বলেন তাহলে আমি এদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ নবী বলেন বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইশরিকু বিহি শাইআ, না তোমরা তাদেরকে ধ্বংস করো না, তাদেরকে ধ্বংস করো না। আমার আশা, আমি আশা করি এরা ইসলাম গ্রহণ করে নাই তো কি হয়েছে, এদের ঔরস থেকে ভবিষ্যতে এদের সন্তানরা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না, ঈমান এনে মুসলমান হয়ে এরা এক আল্লাহর ইবাদত করবে, এদেরকে ধ্বংস করো না। নবীজি বলেন ওই তায়েফের ময়দানে যে দিনটা, ওই দিনটা আমার জীবনের সবচাইতে কষ্টের দিন ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে সান্ত্বনা দিবেন মুখের মাধ্যমে, কথার মাধ্যমে সান্ত্বনা দিয়া আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। আমার হাবিবকে কাফেররা কষ্ট দিছে, জিবরাইল যাও আমার হাবিবকে কথার মাধ্যমে নয়, আমার হাবিবকে আমার আরশে নিয়ে আসো, আমার হাবিবকে আমি সান্ত্বনা দিব। এই হলো মেরাজের প্রেক্ষাপট হয়ে গেল। এই ঘটনার পরে মেরাজের প্রেক্ষাপট হয়ে গেছে। আল্লাহর নবীকে আল্লাহ মেরাজে নিবেন। মেরাজের ঘটনা ঘটছে হিজরতের 1 বা 1.5 বছর আগে। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরতের বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী 1 বছর বা 1.5 বছর আগে নবীজির মেরাজের ঘটনা ঘটছে। তো নবীজি মেরাজের ঘটনা আমরা জানব বুখারী শরীফের 349 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। আল্লাহর নবী একদিন মক্কার মধ্যে শুয়ে আছেন। নবীজি বলেন ফুরিজান সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কাতা, আমি একদিন মক্কায় ঘুমন্ত অবস্থায় ছিলাম, হঠাৎ দেখি আমার ঘরের ছাদ ফাঁকা হয়ে গেছে, ঘরের ছাদ ফাঁকা হয়ে গেছে। ফাইদা ফিহা জিবরিল আলাইহিস সালাম, এই ফাঁকা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। মুহাদ্দিসিনে কেরাম লেখেন ঘরের ছাদ কেন ফাঁকা করলেন, জিবরাইল তো দরজা দিয়েও আসতে পারতেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন ঘরের ছাদ ফাঁকা করার উদ্দেশ্য আল্লাহর নবীকে বুঝাইলেন আজকে যে ঘটনা ঘটবে এটা একটা আশ্চর্য ঘটনা ঘটবে, আজকে একটা আজীব একটা ঘটনা ঘটবে, এই কথা বোঝানোর জন্য ঘরের ছাদ ফাঁকা করলেন। নবীজি বলেন ঘরের ছাদ ফাঁকা করে জিবরাইল আসলেন। আসার পরে এক বর্ণনা আসে নবীজিকে উঠাইলেন, ঘুম থেকে উঠাইয়া কাবার হাতিমের মধ্যে নিলেন। হাতিম নামক জায়গায় নেওয়ার পরে নবীজি বলেন ফাফারাজা সদরি, আমার বুকটা ছিদ্র করলেন, আমার বক্ষ বিদীর্ণ করলেন। সুম্মা আগসালাহু বিমাই জামজাম, আমার বুকটা ছিঁড়লেন। আমার বুক ফাড়ার পরে আমার কলবটাকে জমজমের পানি দ্বারাতে দৌত করলেন, কলবটা জমজমের পানি দিয়ে দৌত করলেন। সুম্মা জাআ বিতসতিম মিন যাহাবিন মুমতালিইন হিকমাতাও ওয়া ঈমানান, স্বর্ণের একটা পাত্র, এই স্বর্ণের পাত্রের মধ্যে ঈমান এবং হিকমত পরিপূর্ণ। একটা পাত্র স্বর্ণের, এই পাত্রের মধ্যে পরিপূর্ণ ঈমান এবং হিকমত। নবীজি বলেন এই যে কলবটা দৌত করলেন, পরিপূর্ণ ঈমান এবং হিকমত আমার কলবে আল্লাহ দান করলেন। এখান থেকে তো ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি, এই যে বুক সার্জারি করে, এখান থেকে গবেষণা করে তারা বাড়ি করছে। আল্লাহর নবী বলেন ঈমান এবং হিকমত পরিপূর্ণ একটা পাত্রের মধ্যে আমার বুকে রাখলেন। এখন প্রশ্ন হয় ঈমান এবং হিকমত দেখতে কেমন? এই প্রশ্ন এই যুগে আর করা যাবে না, কারণ আমাদের শরীরের মধ্যে যখন জ্বর হয়, জ্বর মাপা যায় 100 ডিগ্রি, 120, 110, 103 দেখা যায়। এই জ্বর দেখা যায় রে, জ্বর যেমনি দেখা যায় না, ঈমান এবং হিকমত এটা নবীজি যেমন দেখছেন তেমনই।
ইমান এবং হিকমত আল্লাহর নবীর বুকে রাখলেন। রাখার পরে আল্লাহর নবী উপরে গমন করবেন। এরপরে একটা বুরাক নিয়ে আসলেন। সুম্মা যা, নবীজি বলে উতিতু বিল বুরাক, আমার কাছে একটা প্রাণী নিয়ে আসলেন, এটার নাম হলো বুরাক। এটা দেখতে কেমন? নবীজি বলেন ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু, বুরাক এটা সাদা একটা প্রাণী। ফাউকাল হিমারি দুনাল বাগলি, এটা গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট ধরনের একটা প্রাণী বুরাক। এটা বারকুন থেকে, বারকুন হতো বিদ্যুৎ যেমনি দ্রুতগামী। নবীজি বলেন বুরাক এটা বিদ্যুতের চাইতে বেশি দ্রুতগামী। এই বুরাক নিয়ে আসলেন। বুরাক নিয়ে আসার পর নবীজি বলেন এই বুরাকটা কেমন দ্রুতগামী তোমরা জানো নি? নবীজি বলে ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, এই বুরাকের দৃষ্টি সীমা যে পর্যন্ত যায়, এক লাফে ওই পর্যন্ত চলে যা। তাহলে নবীজি বুরাক নিয়ে আসা হইল। এখানে আর একটা হাদিস আমরা শুনবো, তিরমিজির বর্ণনা। নবীজি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিল বুরাক, আল্লাহর নবীর কাছে বুরাক আনা হইল। মূল জামান মুসরাজান, জিনপুষ পরিহিত, উপরে যে বসার একটা, এটাকে জিনপুষ, এবং লাগাম লাগানো। ইস্তাসআবা আলাই, বুরাক একটু লাফালাফি করতে লাগলো। জিব্রাইল আলাইহিস সালাম ফাকির আলাহু জিব্রাইল বুরাককে বলল আবি মুহাম্মাদিন তাফআলু হাযা, বুরাক তুমি শোনো, তুমি যে লাফালাফি করতেছ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমার পিঠে আরোহণ করবে। আল্লাহর কসম, আল্লাহর সৃষ্টির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সম্মানী আর কোনো মানুষ নাই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমার পিঠে আরোহণ করবে। বুরাক তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম বেয়াদবি করবা? এই কথা বলার পর হাদিসের মধ্যে আসছে ফারফাদ আরাকা, বুরাক ঘেমে গেল, বুরাকের শরীর ঘেমে গেছে। এই কথা শুনে বুরাক শান্ত হয়ে গেল। নবীজি বলেন বুরাকটা আমার কাছে আনলো। সুম্মা রাকিবতু, অতঃপর আমি বুরাকের মধ্যে আরোহণ করলাম। সুম্মা আতাইতু বাইতুল মাকদিস, আমি বুরাকে চড়ে আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে আসলাম। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এটাকে বলা হয় ইসরা। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, পুত পবিত্র আল্লাহ যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করাইছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বারাকনা হাওলাহু, আল্লাহ বলেন আমি এই বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশকে আমি বরকতময় করলাম। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে নিদর্শন দেখানোর জন্যে। তাহলে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নবীজি যে ভ্রমণ করলেন এটাকে বলা হয় ইসরা, রাত্রিকালীন ভ্রমণ। কি বলা হয়? রাত্রিকালীন ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। আর ইসরা রাত্র ছাড়া সম্ভব না। বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমানে ভ্রমণ, আল্লাহর আরশ পর্যন্ত যে ভ্রমণ নবীজি করেছেন এটাকে বলা হয় মেরাজ। এটা কি বলা হয়? মেরাজ। তাহলে আমরা জানলাম ইসরা হইল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, আর বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান আল্লাহর আরশ পর্যন্ত যে ভ্রমণ করছেন এটাকে বলা হয় মেরাজ। আল্লাহর নবী বলেন আমি বাইতুল মুকাদ্দাসে আসলাম। বাইতুল মুকাদ্দাসে আসার পর সুম্মা রাবাততু বিল হালকাতি ইয়ারবিতু বিহিল আম্বিয়া, আমি আমার বুরাকটাকে আমি ওই খুঁটির মধ্যে বাঁধলাম যেই খুঁটির মধ্যে অন্যান্য নবীরা তাদের বাহনকে বাঁধতেন। নবীজি বুরাকটাকে একটা খুঁটির মধ্যে বাঁধলেন যেই খুঁটির মধ্যে অন্যান্য নবীরাও তাদের বাহনকে বাঁধতেন। এরপর নবীজি বলেন সুম্মা দাখালতুল মাসজিদা, আমি মসজিদে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, মসজিদে প্রবেশ করে আমি 2 রাকাত নামাজ পড়লাম। অন্য বর্ণনায় নবীজি 2 রাকাত নফল নামাজ পড়াইলেন। নবীজির পিছনে সমস্ত নবীরা মুক্তাদি হয়ে নামাজ আদায় করলেন।
তো ওই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর নবী সুম্মা খরাজতু, মসজিদ থেকে বের হইলেন। মসজিদ থেকে বের হওয়ার পরে ফাজা জিবরিলু বিইনাইম মিন লাবানিন ওয়া ইনাইম মিন খামরিন, আল্লাহর নবীর কাছে জিব্রাইল 2টা পাত্র নিয়ে আসলেন। একটা পাত্র দুধের, আরেকটা পাত্র হইল মদের পাত্র। ফাখতারতুল লাবান, আল্লাহর নবী দুধের পাত্রটা গ্রহণ করলেন। এটা হলো মুসলিম শরীফের লম্বা বর্ণনা। নবীজি কাছে 2টা পাত্র নিয়ে আসলেন, একটা মদের একটা দুধের। নবীজি দুধের পাত্র গ্রহণ করলেন। এখানে বুখারী আরেকটা বর্ণনা এই ব্যাপারে। নবীজি বলেন উতিয়া উসরি আলাইলাতা বিকাদাহাইনি মিন খামরিন ওয়া লাবানিন, মেরাজের রাত্রে আমার কাছে 2টা পাত্র আনা হইল। একটা পাত্র হইল দুধের, আরেকটা পাত্র হইল মদের। আল্লাহর নবী দুধের পাত্র গ্রহণ করলেন। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আপনাকে ফিতরতভাবে সঠিকটা গ্রহণ করার তৌফিক দান করেছেন। লাউ আখাস্তাল খামরা, নবী যদি আপনি মদ গ্রহণ করতেন, গাওয়াত উম্মাতুকা, তাহলে আপনার সমস্ত উম্মত পথভ্রষ্ট হয়ে যাইত। তো আল্লাহর নবী দুধের পাত্র গ্রহণ করলেন। গ্রহণ করার পর আল্লাহর নবী বলেন সুম্মা আরজা বিনা ইলাস সামা, অতঃপর আমাকে নিয়ে আসমানের দিকে বুরাক চলতে লাগলো। আসমানে যাওয়ার পর প্রথম আসমানে যাওয়ার পর ফাস্তাফতাহা জিব্রাইল আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাইল। বলেন বড় ফেরেশতার নাম কি? জিব্রাইল তো বড় ফেরেশতা আসমানের প্রথম দরজায় আসমানে যাইলেন। যাওয়ার পরে দরজা খোলার অনুমতি চাইল। প্রথম আসমানে যে ফেরেশতা, এই ফেরেশতার নাম হইল ইসমাইল। জিব্রাইল অনুমতি চাইল। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সবচাইতে বড় ফেরেশতার নাম জিব্রাইল। আবার আল্লাহর সৃষ্টির মধ্যে, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে সম্মানী মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানী মানুষ, সম্মানী ফেরেশতা প্রথম আসমানে যায় অনুমতি চাই। এখানে একটা শিক্ষা, কি শিক্ষা? তুমি যত বড় সম্মানী হও না কেন, অন্যের ঘরে যখন তুমি প্রবেশ করবা, তার কাছে অনুমতি চাওয়া হইল আদব। জিব্রাইল এই আদব মানুষকে শিক্ষা দিলেন। আসমানে আমি যাব, এই জন্য প্রথম আসমান আমি অন্যের ঘরে যাইতেছি, অনুমতি চাওয়া। এখান থেকে বোঝা গেল আমরা যদি কোনো ঘরে যাই, আমি বড় হইলেও তার কাছ থেকে অনুমতি চাওয়া। তো জিব্রাইল অনুমতি চাইলেন। আসমানের ফেরেশতা বলে মান আনতা, কে আপনি? জিব্রাইল বলে জিব্রাইল, আমি জিব্রাইল। ওমান মাকা, আপনার সাথে কে? জিব্রাইল বলে আমার সাথে আসমান জমিনের মধ্যে আল্লাহর পরে যিনি সবচাইতে শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে। ফেরেশতা বলে ওয়াকাদ বুইসা ইলাইহি, তাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে? জিব্রাইল বলে কাদ বুইসা ইলাইহি, হ্যাঁ, তাকে আনার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে, তাকে আনতে আমাকে পাঠানো হয়েছে, আমি তাকে নিয়ে আসলাম। নবীজি বলেন ফাফুতিহা লানা, এরপর আমাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। আমরা প্রথম আসমানে গেলাম। যাওয়ার পর ফাইদা আনা বি আদম, যাই দেখলাম বাবা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আমাকে দেখে ফারাহাবা বি ওয়া দাআলি বিখাইর, আদম আলাইহিস সালাম আমাকে স্বাগতম জানাই। আমার ছেলে আসছে, স্বাগতম জানাই এবং আমার জন্য কল্যাণের দোয়া করে। আমি দেখলাম আদম নবীর ডানে অনেক মানুষ, বামে অনেক মানুষ। আমি জিজ্ঞাসা করলাম মান হাজা,
জিব্রাইল, এই যে ডানে মানুষ বামে মানুষ এরা কারা? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল আসবিরাদুল্লাযী আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি নাসামু বানিহি। ইয়া রাসূলুল্লাহ, আদম নবীর ডানে বামে যে যাদেরকে আপনি দেখতেছেন এরা হচ্ছে আদম নবীর সন্তান। ফা আহলুল ইয়ামিনি আহলুল জান্নাহ, আদম নবীর ডান দিকে যারা এরা হলো জান্নাতি, এবং আদম নবীর বাম দিকে যারা এরা হলো জাহান্নামী। ফাইজা নাজরা, আদম নবী যখন ডান দিকে তাকান, দহিকা, আদম নবী হাসেন, আমার এই সন্তানগুলো জান্নাতি, এটা দেখে আদম নবী হাসে। আবার আদম নবী যখন ওয়াইজা নাজরা কিবালা শিমালিহি বাকা, আদম নবী যখন বাম দিকে তাকায় কান্না শুরু করেন, আরে আমার এই সন্তানরা এরা জাহান্নামী। আল্লাহর নবী বলেন, আদম নবীর সাথে আমি সাক্ষাৎ করার পরে আমি উপরের দিকে উঠতে লাগলাম। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সানিয়া, আমরা দ্বিতীয় আসমানে গেলাম। দ্বিতীয় আসমানে যাওয়ার পর জিব্রাইল ফাস্তাফতাহা জিব্রাইল আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাই। আসমানের ফেরেশতারা বলে, কে আপনি? বলে, আমি জিব্রাইল, আপনার সাথে কে? মুহাম্মদ। এরকম প্রশ্ন উত্তর হওয়ার পর দ্বিতীয় আসমানের দরজা খোলা হয়। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে নবীজি বলেন, ফাইজা আনা বি ইউসুফ আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে যায় দেখি ইউসুফ আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ। আল্লাহর নবী বলেন, ওয়াকাদ উতিয়া শাতরাল হাসান। নবীজি বলেন, ইউসুফ নবী কেমন তোমরা জানো নি? সমস্ত সৃষ্টির যত সৌন্দর্য ইউসুফ নবীকে এর অর্ধেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করা হয়েছে। সারা দুনিয়ার মানুষের যত সৌন্দর্য, সৃষ্টির যত সৌন্দর্য, ইউসুফ নবীকে একাই এর অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে। এত সুন্দর। নবী বলেন, ফারাহাবা বি ওয়া দাআলি বিখাইর। ইউসুফ নবী আমাকে স্বাগত জানায়, আমাকে মারহাবা জানায়, এবং আমার জন্য কল্যাণের দোয়া করে, কল্যাণের দোয়া। তাহলে ইউসুফ নবী এত সুন্দর, আমাদের নবীজি কেমন সুন্দর? এক সাহাবী বলেন, আকানা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলুস সাইফ। আল্লাহর নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর? সাহাবী বললেন, না, তরবারি কি? আল্লাহর নবীর চেহারা মুবারক হচ্ছে বালকানা মিসলুল কামার। আল্লাহর নবীর চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। আল্লাহর নবী এত সুন্দর ছিলেন যে নবীর সাহাবী বলেন, তরবারি কি সুন্দর? পূর্ণিমার চাঁদ যেমন সুন্দর, আল্লাহর নবী এমন সুন্দর। হাদিসের মধ্যে আসে, আল্লাহর নবী যখন হাসতেন, ওহুয়া ইয়াবরুকু, আল্লাহর নবী যখন হাসতেন তখন আল্লাহর নবীর চেহারা ঝলমল করতে থাকতো, এবং নবীজি হাসলে মনে হইতো কিতাতু কামার। আল্লাহর নবী যখন আনন্দিত হইতেন, খুশি হইতেন, তখন যখন নবীজি হাসতেন মনে হইতো যেন আকাশের চন্দ্রটা হাসতেছে। তো আমাদের নবীজি তো সবচেয়ে সুন্দর ছিলেন, এবং নবীজির আকৃতি ছিলেন কিরকম? কানা রাবাতুম, যে নবীজি মধ্যম আকৃতির ছিলেন। লাইসা বিত তাওয়িল ওয়ালা বিল কাসির, নবীজি একেবারে লম্বাও ছিলেন না, আবার একেবারে খাটোও ছিলেন না, মধ্যম আকৃতির ছিলেন। এবং আল্লাহর নবীর চেহারা কেমন ছিল? নবীজি বলেন, আজহার লাউন, নবীজি একবারে দবদবা সাদাও ছিলেন না, আবার একবারে মাটি কালারের ছিলেন না। নবীজি ছিলেন একেবারে লাল বর্ণ, সামান্য লাল বর্ণ। যে একজন মানুষ যত সুন্দর হইতে পারে, পৃথিবীর মধ্যে যত সুন্দর হইতে পারে, আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত সৌন্দর্য দিয়ে সৃষ্টি করছে না। তো আল্লাহ নবী বলেন, ইউসুফ নবীকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করছেন। দ্বিতীয় আসমান, এরপরে আমি গেলাম তৃতীয় আসমানে গেলাম। সুম্মা আরাজা বিনা ইলা সামাইস সালিসা। তৃতীয় আসমানে যাওয়ার পর জিব্রাইল আসমানের দরজা খুলতে বলে, ফাস্তাফতাহা জিব্রাইলকে বলে, মান আনতা, কে আপনি? বলে, আমি জিব্রাইল। আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মদ। আপনাকে কি তাকে আনতে পাঠানো হয়েছে? বলে, হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছে তাকে আনার জন্যে।
তৃতীয় আসমানে দরজা খোলা হয়। তৃতীয় আসমানে যাওয়ার পর নবীজি বলেন ফাইদা আনা বিইবনাইল খালা ঈসা ইবনে মারিয়াম ওয়া ইয়াহইয়া ইবনে জাকারিয়া। তৃতীয় আসমানে যাওয়ার পর আমি দেখলাম আমার খালাতো ভাই, দুই খালাতো ভাই, একজন ঈসা ইবনে মারিয়াম আর একজন হচ্ছে ইয়াহইয়া ইবনে জাকারিয়া। তারা দুইজন ফারাহাবা বি ওয়া দাআলি বিখাইর, তারা আমাকে স্বাগত জানায়, আমাকে মারহাবা জানায় এবং আমার জন্য তারা বরকতের দোয়া করে। তৃতীয় আসমান। এরপরে আমরা আরো উপরে উঠতে লাগলাম। সুম্মা আরজা বিনা ইলাস সামাইর রাবিয়া, চতুর্থ আসমানে গেলাম। এরকম প্রশ্ন উত্তর হইল। হওয়ার পর 4 নম্বর আসমান খোলা হইল। যাই দেখলাম ফাইদা আনা বি ইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ আসমানে যায় পাইলাম ইদ্রিস নবী। ফারাহাবা বি ওয়া দাআলি বিখাইর, ইদ্রিস নবী আমাকে স্বাগত জানায়, আমার জন্য বরকতের দোয়া করে। আমি উপরে উঠতে লাগলাম। পঞ্চম আসমানে গেলাম। ওইখানে যাই দেখলাম ফাইদা আনা বি হারুন আলাইহিস সালাম। পঞ্চম আসমানে যাই পাইলাম হারুন নবী। হারুন নবী আমাকে ফারাহাবা বি ওয়া দাআলি বিখাইর, হারুন নবী আমাকে স্বাগত জানায় এবং আমার জন্য কল্যাণের দোয়া করে। এরপরে গেলাম ষষ্ঠ আসমান। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে ওইখানে যাই দেখলাম ফাইদা আনা মুসা আলাইহিস সালাম। ওইখানে যাই দেখলাম মুসা নবী। মুসা নবী আমাকে স্বাগত জানায় এবং আমার জন্য বরকতের দোয়া করে। এরপরে গেলাম সপ্তম আসমান। ওইখানে যাই দেখলাম ফাইদা আনা বি ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম মুসনিদান জহরাহু ইলা বাইতুল মামুর। ইব্রাহিম নবী বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়া বসা। বাইতুল্লাহ থেকে ঠিক উপরে সপ্তম আসমানের এক জায়গার মধ্যে একটা ঘর, এটার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরের মধ্যে ইব্রাহিম নবী হেলান দিয়া বসা। ইব্রাহিম নবী আমাকে স্বাগত জানায় ওয়া দাআলি বিখাইর এবং আমার জন্য কল্যাণের দোয়া করে। নবীজি বলেন ইব্রাহিম নবী বাইতুল মামুর, এই বাইতুল মামুরটা কেমন তোমরা জানো নি? নবীজি বলেন ইজ হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন সাবউনা আলফা মালাকিন লা ইয়াউদুনা ইলাই। এই বাইতুল মামুরের মধ্যে দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। লা ইয়াউদুনা ইলাই, কিয়ামতের আগে এই ফেরেশতারা আর সিরিয়াল পাবে না। ওইখানে ইব্রাহিম নবী হেলান দিয়ে বসা। অন্য বর্ণনায় আসছে ইব্রাহিম নবীর কাছে অনেকগুলো সন্তান, ছোট বাচ্চা। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম এরা কারা? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সন্তান যারা ছোট্ট সময় মারা গেছে এবং তাদের সন্তানরা আশা করছিল তাদের সন্তানকে আলেম বানাইবে, কিন্তু তারা পারে নাই। এই জন্য আল্লাহ তাদেরকে ইব্রাহিম নবীর ক্লাসে ভর্তি করায় দিয়েছেন। তো নবীজি এখন কোথায় আছেন? সপ্তম আসমান। সপ্তম আসমানে যাওয়ার পরে ইব্রাহিম নবী স্বাগত জানায়। এরপরে নবীজি সিদরাতুল মুনতাহায় যাবেন। ওইখানে যাওয়ার পর জিব্রাইল আর উপরে উঠতে পারে না। ওইখানে হইল শেষ স্টেশন সিদরাতুল মুনতাহা। একটা আল্লাহ এই সপ্ত আসমানের ওইখানে একটা স্টেশন বর্ডার। এরপরে আর ফেরেশতারা যাওয়ার অনুমতি নাই। ওইখানে একটা কুল গাছ, বড়ই গাছ। নবীজি বলেন আমি ওই বড়ই গাছটা দেখলাম। ওই গাছের পাতাগুলো দেখলাম ফাইদা আনা, এই পাতাগুলো হলো আজানিল ফিলা, হাতির কান যেমন বড়, হাতির কানের মতো এক একটা বড়ই গাছের পাতা। এবং ওই গাছের ফলগুলো আমি দেখলাম কাল কিলাল, দুনিয়ার মধ্যে বড় বড় মটকা আছে না, মটকা ড্রাম যেরকম বড় বড়, ওই গাছের ফলগুলো এত বড়। তো ওইখানে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহার পরে নবীজি আল্লাহর আরশে গেলেন। ওইখান থেকে আবার নবীজি দুনিয়ার মধ্যে আসলেন। ওইখানে যাওয়ার পরে আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে। তো নবীজি বলেন আমি যখন আল্লাহর কাছ থেকে ফিরে আসলাম, ফিরে আসার পরে আমি মুসা নবীর কাছে আসলাম। মুসা নবী প্রশ্ন করলেন মা ফারাদ রব্বুকা আলা উম্মাতিকা, আপনি যে আল্লাহর কাছে গেলেন কি ব্যাপার? আল্লাহ আপনার উম্মতের কাছে কি ফরজ করছে? আল্লাহ আপনার উম্মতের উপর কি ফরজ করছে? আল্লাহ নবী বলেন খামসিনা সলা, আল্লাহ আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দান করছেন। মুসা নবী বলেন ইরজি, আপনি আপনার রবের কাছে ফিরে যান। আবার ওইখানে যায় বলেন
ফাস আলহু তাকফিফ, একটু নামাজ কমায় নিয়ে আসেন। কারণ ফাইন্নি বালাউতু বানি ইসরাইল, আমি বনি ইসরাইলকে দেখছি, পরীক্ষা করছি। বনি ইসরাইল তারা 2 ওয়াক্ত নামাজই পড়তে পারে নাই। আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে যায় একটু বিধানটা একটু হালকা করে নিয়ে আসেন। নবীজি বলেন ফালাম আরজি বাইনার রব্বি তাবারাকা ওয়া তাআলা ওয়া বাইনা মূসা, আমি আল্লাহ এবং মূসার কাছে যাতায়াত করতে লাগলাম, বারবার যাইলাম। যাওয়া আসা করতে করতে সর্বশেষ আল্লাহ আবার উম্মতের জন্য 5 ওয়াক্ত দিলেন। 5 ওয়াক্ত নিয়ে আমি যখন আসলাম, আসার পর মূসা বলে কি নিয়ে আসলেন, কয়েক তো কমাইলেন। বলে 5 ওয়াক্ত পারবে না, কমায় নিয়ে আসেন। 5 ওয়াক্ত পারবে না, 50 ওয়াক্ত ছিল, এখান থেকে 5 ওয়াক্ত। কি বলেন 5 ওয়াক্ত আমরা পারতেছি? 50 ওয়াক্ত তো আর উপায় ছিল না। 5 ওয়াক্ত নামাজ নবীজি নিয়ে আসলেন। আল্লাহ বলেন হাবিব, আমি আমার কথার কোনো পরিবর্তন হয় না, আমি বলছিলাম 50 ওয়াক্ত। হাবিব, আমি আপনার উম্মতকে দিলাম 5 ওয়াক্ত। 1 ওয়াক্তর বিনিময়ে 10 নেকি, মানে 1 ওয়াক্ত নামাজ আদায় করলে 10 ওয়াক্ত নামাজের নেকি দিব। যেই বান্দা 5 ওয়াক্ত আদায় করবে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত আদায় করার নেকি দিয়ে দিব। তো এখানে আসার পরে ইব্রাহিম নবী বললেন, ইব্রাহিম নবীর সাথে যখন সাক্ষাৎ হয়, ওইখানে একটা ঘটনা আছে, হাদিসের মধ্যে আসে। ইব্রাহিম নবী বলে আপনি আকরি উম্মাতাকা মিন্নি সালাম, আপনি আপনার উম্মতকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাইবেন। আমার পক্ষ থেকে, আমি ইব্রাহিমের পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম জানাইবেন। এবং আখবিরহুম, তাদেরকে আপনি জানাই দিবেন আন্নাল জান্নাতা তয়্যিবাতুত তুরবা, জান্নাত এটা হলো জান্নাতের যে ভূমি, এটা একটা সুগন্ধি। এখানে সব সময় সুগন্ধি ছড়ায়, সব সময় সুগন্ধি ছড়াইতে থাকে। আজবাতুল মা, জান্নাতের পানি হবে মিষ্টি। এবং তাদেরকে জানাই দিবেন ও আন্না, এবং জান্নাতের ভূমি হবে কি আন, জান্নাতের ভূমি হবে সমতল ভূমি। ও আন্না গিরাসাহা, এবং জান্নাতের গাছ হবে। নবীজি ইব্রাহিম নবী বলেন জান্নাতের গাছ কি? বলে ও আন্না গিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আপনার উম্মতকে জানাই দিবেন এই যে কালিমাগুলো, এই কালিমাগুলো যারা বলবে, তাদের প্রত্যেকটা কালিমার বিনিময়ে তাদের আমলনামায় তারা প্রত্যেকটা কালিমার বিনিময়ে জান্নাতে একটা গাছ লাগাইতে পারবে। আপনার উম্মতকে জানাই দিবেন যে ওয়ান্না গিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই প্রত্যেকটা হলো জান্নাতের গাছ। যেই বান্দা এগুলো পড়বে, সে জান্নাতে এক একটা গাছ লাগাইলো। তো নবীজি এই রাত্রিবেলায় আল্লাহর জান্নাত জাহান্নাম দেখিয়া দুনিয়ার মধ্যে আসলেন। এখানে আসার পরে আবার দুনিয়ার মধ্যে আসার পর মক্কার কাফের মুশরিকরা, নবীজি বলেন আমি আসার পরে আমি হিজির নামক স্থানে এখানে বসা আছি। এমন সময় মক্কার কাফের আবু জাহেল আসলো। আইসল বাতিজা কি খবর? বলে চাচা ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা? বলে আমি তো এই গত রাত্রে ঘুমাইছিলাম, এই ঘটনা ঘটছে। বুরাকের মাধ্যমে আমি 7ম আসমান ভ্রমণ করলাম, আল্লাহর আরশ দেখলাম, জান্নাত জাহান্নাম দেখিয়া আবার রাত্রের মধ্যেই আবার দুনিয়ার মধ্যে ফিরে আসলাম। আবু জাহেল বলে ঠিক আছে, এই যে পায়ে গেলাম ঘটনা। বলে এই কথা কি তুমি সবার কাছে বলতে পারবো? বলে হ্যাঁ বলতে পারবো। আবু জাহেল বলে হাইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা সবাই এদিকে আসো। এতদিন পর্যন্ত মুহাম্মদ তো যা বলতো এগুলো তো বিশ্বাস করার মতো কথা। আজকে যে কথা মুহাম্মদ বলে যে এক রাত্রের মধ্যেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এখানে প্রায় 1 মাস সময় যেই জায়গার মধ্যে লাগে, এইখানে সে এক রাত্রের মধ্যে গেছে। আবার 7 আসমান ভ্রমণ করে আবার রাত্রের মধ্যে দুনিয়ার মধ্যে চলে আসছে। এইরকম কথা কি তোমরা বিশ্বাস করবা? ওই ঘটনা, এই কথা ছড়ানোর পরে কিছু মুসলমান যারা নতুন মুসলমান, এরা কিছু কাফের হয়ে গেছে। কিছু কাফেররা গেল যে মুহাম্মাদের সবচাইতে বিশ্বস্ত সাথীকে বলে আবু বকর সবচাইতে সত্যবাদী, সবচাইতে তার বড় বন্ধু, প্রিয় বন্ধু। কাফেররা আবু বকরের কাছে গেল, যাওয়ার পর বলল আবু বকর শুনছেন নি আপনার সাথী কি বলে? বলে কি বলে? ও আপনার সাথী বলে গত রাত্রে নাকি উনি
বাইতুল্লাহ থেকে শুয়েছিল, ওখান থেকে বাইতুল মুকদ্দাস, আবার ওইখান থেকে আল্লাহর আরশে গেছে, 7 আসমান ভ্রমণ করে আসছে, এটা তুমি বিশ্বাস করবানি? আবু বকর বলে, এটা কি উনি বলছেন? বলে হ্যাঁ উনি বলছেন। আবু বকর বলেন, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি উনি বলেন তাহলে আমি সাক্ষী দিলাম উনি আল্লাহর রসুল, উনি যা বলছেন আমি তার সব বিশ্বাস করলাম। কাফেররা আশ্চর্য হয়ে যাক, কি বলে 1 মাসের রাস্তা, এটা কিভাবে সম্ভব? তারা আল্লাহর নবীকে আটকানোর জন্য বলে, আমরা তো আসমানে যাই নাই, আসমান তো আমরা চিনতে পারবো না, কিন্তু আমরা তো বাইতুল মুকদ্দাসে গেছি, যদি তুমি সত্য নবী হও তাহলে তুমি আমাদেরকে বলো বাইতুল মুকদ্দাসের দরজা কয়টি, বাইতুল মুকদ্দাসের জানালা কয়টি, ফ্যান কয়টি? বলেন নবীজি সফরে গেছেন এগুলা গণনা করার জন্যে। আল্লাহ নবী বলেন, এই প্রশ্ন করার পর যদি আমি উত্তর না দিই তারা আমাকে মিথ্যাবাদী বলবে। আল্লাহ নবী পেরেশানির মধ্যে আছেন, পেরেশানির মধ্যে। আল্লাহ তাআলা হাবিবের পেরেশানি দেইখা ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকদ্দাস, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা বাইতুল মুকদ্দাসটা আমার সামনে তুলে ধরলেন। আল্লাহ তাআলা আমার সামনে বাইতুল মুকদ্দাসটা তুলে ধরলেন। আমি ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু, আমি দেখে বলতে লাগলাম বাইতুল মুকদ্দাসের দরজা ওইটা, জানালা ওইটা, আমি দেখে তাদের সবগুলোর প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এই উত্তর পাওয়ার পরেও এরা কিন্তু ঈমান আনে নাই। এত কিছু বলার পরেও এরা বলে এটা মুহাম্মাদের জাদু, মুহাম্মাদের জাদু। এরপর নবীজি মেরাজের ঘটনা পাওয়ার পরেও কাফেরদের ভাগ্যে ঈমান জুটে নাই। নবীজি বলেন, মেরাজে যাওয়ার পরে আমি যখন মেরাজে গেলাম, ওইখানে যাওয়ার পরে আমি মুসা নবীরে দেখলাম, ঈসাকে দেখলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম এবং জিব্রাইলকে দেখলাম। নবীজি বলেন, মুসা নবীকে দেখতে কেমন তোমরা জানো নি? ফাইদা মুসা বিদরবিম মিনার রিজালি কান্নাহু রিজালিম মিন শানুআ, মুসা নবীকে দেখতে শানুআ গোত্রের মানুষ যেরকম দেখতে, মুসা নবীকে দেখতে ঠিক সেরকম। এরপরে ঈসা নবীকে দেখতে কেমন? নবীজি বলেন, ঈসা নবীকে দেখতে ফাইদা আনাবি ঈসা ফাইদা আকরাবুন নাসি মান রাআইতু শাবাহান উরওয়া ইবনে মাসউদ, আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ সাকাফি দেখতে যেমন, ঈসা নবীকে দেখতে ঠিক তেমন। এরপরে বলেন, ইব্রাহিম নবীকে দেখতে কেমন? আমি তো ইব্রাহিম নবীকে দেখলাম। নবীজি বলে, ইব্রাহিম নবীকে দেখছি, ইব্রাহিম নবী সাহিবুকুম ইয়ানি নাফসাহু, ইব্রাহিম নবীকে দেখতে তোমাদের এই সাথী, অর্থাৎ ইব্রাহিম নবী দেখতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। জিব্রাইল দেখতে কেমন? নবীজি বলেন, জিব্রাইলকে দেখতে আমার সাহাবী দিহইয়া ইবনে কালবি যেরকম, আমি জিব্রাইলকে দেখলাম সেরকম। তাহলে নবীজি মেরাজ থেকে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এই জন্য এই উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নবীজির হাদিয়া। এই জন্য এই 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত আদায় করে তাহলে 50 ওয়াক্ত নামাজের নেকি আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিবেন। এই জন্য নবীজির মেরাজের সবচাইতে বড় যে হাদিয়া এই উম্মতের জন্য, এটা হলো কি? নামাজ। এই জন্য নামাজ এই উম্মত আজকে ছেড়ে দেয়। নবীজি হাদিসে বলছেন যে নামাজ মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী, মানে মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ছেড়ে দেই তাহলে আমাদের জন্য নবীজি অনেক রকমের হুঁশিয়ারি দিয়ে গেছেন। এর মধ্যে একটা বড় হুঁশিয়ারি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে আল্লাহ তাআলা তার জিম্মাদারি নেবেন না, এবং যে ইচ্ছা দিবে নামাজ ছেড়ে দেয় তার ব্যাপারে সন্দেহ। 4 মাযহাবের সমস্ত মাযহাব, আমাদের মাযহাবে কাফের ফতোয়া না দিলেও বলা হয় সে ফাসেক, কিন্তু বিভিন্ন মাযহাবের মধ্যে অনেকেই বলছে যে নামাজ পড়ে না সে কাফের। কি বলছে? যে নামাজ ছেড়ে দেয় সে কাফের, এমন কথা বলছে। এই জন্য নামাজ আমরা কোনো অবস্থাতেই 1 ওয়াক্ত নামাজ আমরা পরিহার করব না। নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের উপর আল্লাহ ফরজ করছেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবে, 5 সালাওয়াত কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার উম্মতের উপর ফরজ করছেন। মান জাআ বিহিন্না, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবে, লাম ইউদাইয়ি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান, অবহেলা অবজ্ঞা করে 1 ওয়াক্ত নামাজও সে ছাড়বে না। কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে
আল্লাহ তার জান্নাতের জিম্মাদার হয়ে যান। শুধু তাই না, নবীজি বলেন as-salawatul khamsu ওয়াল জুমআতু ইলাল জুমআ, 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে আরেক জুমা। এখন জুমার নামাজ, সামনে আসবে আসরের নামাজ, এরপর মাগরিবের নামাজ। আল্লাহ নবী বলে 5 ওয়াক্ত নামাজ, as-salawatul khamsu ওয়াল জুমআতু ইলাল জুমআতি মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না। এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর পড়ে, জোহর পড়ে, মাঝখানে কিছু গুনাহ, আল্লাহ নবী বলেন নামাজের উসিলায় এই গুনাহগুলি মাফ। জোহর পড়লো, আসর পড়লো, মাঝখানে কিছু গুনাহ, আল্লাহ নবী বলেন নামাজের উসিলায় এগুলা মাফ। আসর পড়লো, মাগরিব পড়লো, মাঝখানে কিছু গুনাহ, নামাজের উসিলায় এগুলা মাফ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে মাঝখানে যে গুনাহগুলো হয়ে যায়, এই নামাজ এই গুনাহগুলির কাফফারা হয়ে যায়। শুধু তাই না, নবীজি বলেন ওয়াল জুমআতু ইলাল জুমআ, বান্দা 5 ওয়াক্ত নামাজও পড়ে, এখন জুমার নামাজ আসছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, এরপরে কিছু গুনাহ বাকি, জুমার নামাজ আদায় করে। আল্লাহর নবী বলেন এক জুমা থেকে আরেক জুমা আদায় করলো, মাঝখানে যে গুনাহগুলো এগুলো আল্লাহ মাফ করে দিবেন। 5 ওয়াক্ত নামাজও পড়ে, জুমার নামাজও পড়ে, অন্যান্য আমলও করে, এরপরেও কিছু সগীরা গুনাহ যদি বান্দার আমল নামায় থাকে, নবীজি বলেন ওয়া রমাযানু ইলা রমাযান, রমজান মাস যদি আসে, বান্দা যদি রমজানের রোজা রাখে, তাহলে মাঝখানে যে গুনাহ হয়ে গেছে, কিছু গুনাহগাতা বান্দার আমল নামায়, এই রমজানের রোজার উসিলায় এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাহলে দেখেন কত ফজিলতের কথা। 5 ওয়াক্ত নামাজ আমাদের গুনাহগুলি মিটায় দেয়। আমাদের কত গুনাহ হয়ে যায়, ইচ্ছায় অনিচ্ছায় কত অহেতুক গুনাহ হইতেছে। এই জন্য যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমার এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আমরা যাতে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারে আল্লাহ তৌফিক দান করেন। দুঃখের বিষয়, মুসলমান আজকে আমরা নামাজ পড়ি, অন্যান্য ওয়াক্তে নামাজই কিছু পাওয়া গেলেও ফজরের মুসল্লি কম। ফজরের মুসল্লি কমে যায় কেন? কারণ আমাদের ভিতরে কি নাই? নামাজের মহব্বত নাই। কি নাই? নামাজের মহব্বত থাকলে ফজরের সময় ঘুম এমনি ভাঙবে। কিছু মুসল্লি ভাই যারা আছে দেখবেন, তারা অবশ্যই সারা বছর নামাজ ফজর পড়তেছে। আমরা কেন পারি না? হয়তো নফসের দুকা, আর না হয় শয়তানের দুকা। এই জন্যে ফজরের ব্যাপারে নবী হাদিসে বলছেন, যে ব্যক্তি ফজর আর আসরের নামাজ পড়ে সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। লা ইয়ালিজান নার আহাদুন মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহর নবী বলেন 2 নামাজ যে পড়বে সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। এক হইল সূর্য অস্তের আগের নামাজ অর্থাৎ আসরের নামাজ, আরেক হইল সূর্য উদয়ের আগের নামাজ অর্থাৎ ফজরের নামাজ। তাহলে ফজরের নামাজ পড়া দরকার আছে কি নাই? এই জন্য আমরা যাতে সবাই যাতে ফজরের জামাতে অংশগ্রহণ করতে আল্লাহ তৌফিক দান করেন। সারা বিশ্বের মুসলমানদের এই একটা আফসোসের কারণ, মুসলমানরা আজকে নামাজ ছেড়ে দিয়েছে, যেই কারণে আজকে মুসলমানদের এত বিপদ আপদ। এই জন্য আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে হইলেও আমাদের নামাজ পড়তে হবে। আর না হয় জানা নাই আল্লাহ কখন অসন্তুষ্ট হইয়া আবার কোন গজব আমাদের উপর আল্লাহ দিয়ে দেন। এই জন্য আল্লাহর আযাব গজব থেকে বাঁচার জন্য হইলেও আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং আমরা সবাই এই নামাজের জন্য অন্যকে দাওয়াত দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা করলাম শুনলাম, আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।